হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কোলি কিচেন। আজ আমি চিকেন সাদা কুমড়াটা রান্না করে দেখাবো। তো চলে যাই রান্নার পর্বে। প্রথমেই আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেই তেলটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এরপরে গোটা মশলাগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেব। এরপরে আমি এটাকে একটু ভেজে নিব যতক্ষণ না ব্রাউন হয়ে আসছে। তারপরে মশলাটাকে কষানো পেঁয়াজটা ভাজার আগে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার আমি এই মশলাটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। মশলাটা আদা বাটাটা একটু আগেই তেলের মধ্যে ভেজে দেওয়া ভালো, আর অন্যান্য মশলা তেমন কষানো লাগে না, পরে দিলেও হয়। তাই আমি আদা বাটাটা রসুন বাটাটা সবসময় আগে তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে ভেজে নিই। এখন যখন আমি দেখব যে এটার ভাজার পর্যায়ে মশলাতে একটু হালকা সেন্ট বের হয়েছে, তখন মনে করব আদা বাটাটা মোটামুটি হয়ে আসছে। এটা ছিল জিরের গুঁড়া, এটা ছিল ধনের গুঁড়া। এখন আমি এটাকে দিয়ে দিব। এরপরে আমি একসাথে এটাকে নেড়ে নেব। এখন আমার মশলা থেকে ভালোই পরিমাণে ঘ্রাণ আসতেছে ও তেল উঠে আসছে। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিলে একটু ভালো। এরপরে এটা ছিল বাদাম বাটা, এখানে 5 পদের বাদাম বাটা ছিল। এটা একটা শাহি মশলা, এটা ছিল চিকেনের, এটা কোরমার মশলাও বলা যায়। এগুলো সব আমি হোমমেড ঘরে বানিয়ে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দিব টমেটো সস। এটা হোমমেড টমেটো সস আমি ডিপে রেখেছিলাম, তাই এরকম কালার দেখা যাচ্ছে। এখন এখানে দিয়েছি 2 টেবিল চামচ। এটাকে আমি ভালো করে নেড়ে ও চেড়ে নিব। আর সামান্য পরিমাণ ওই বাটিটাকেই ধুয়ে পানি দিয়েছি, খুব পরিমাণ বেশি পানি দিইনি, 1/2 কাপেরও কম পানি দিয়েছি। এখন আমি এটা দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট দিলেও হয়, না দিলেও হয়। এখন আমি দিয়ে দিব টক দই। এরপরে আমি মশলাটাকে ভালো করে নেড়ে আমি যেই চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে এটার সাথে দিয়ে এখন আমি কষানো যখন আমি দেখব যে এটাকে আর একটু কষানো দরকার, তখন আমি এটাকে ঢেকে দিব। এই দেখুন, খুলে দেখলাম। এখন আমার চিকেনটা দেখব আমি নিচে আবার পোড়া লাগছে কিনা, আবার একটু নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আংশিক পরিমাণ পানি। এখন এখানে কোরমা রান্না করতে আমি পানি দিই না, বিশেষ করে দুধের উপরেই রান্না করি, কিন্তু আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে রান্না করব, তাই এখানে 1 মুঠ পরিমাণ গুঁড়ো দুধ দিবেন। আর এটা হলো মেন টেস্ট, যেটা চিনির সাথে 1 টেবিল চামচ চিনির সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে করবেন। এটা রোস্টে দিলেও মজা হয়। ভালো করে মেখে মুচড়িয়ে তারপরে এটার উপরে দিয়ে দিবেন, হালকা হালকা করে দিয়ে দেওয়ার পর এটাকে যখন দেখবেন দেওয়া শেষ হয়ে গেছে, তখন একটি খুন্তি বা চামচ দিয়ে এটাকে নেড়ে দিবেন এইভাবে, যেন মশলাগুলা সব বা পেঁয়াজ বেরেস্তা ভাজাটা উপরে লাগে। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিই। এটা ভিডিওর জন্য, আবার লাস্টে একটা ঘ্রাণও আসে, এর জন্য। এই আমার হয়ে গেল মুরগির সাদা কোরমা। যাই হোক, আমার এখন বিদায়ের পালা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।